আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন। 10ই জুলাই বৃহস্পতিবার আবারও ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আবারও মাঝারি ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। দেখুন যেই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি হবে আমরা একটু দেখাচ্ছি। খেপুপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লা, বরিশাল, খুলনা, এই জায়গাগুলোতে কলকাতা, হলদিবাড়ি, পশ্চিম মেদিনীপুর, মেহেরপুর, ঢাকা, এতগুলো জায়গায় দর্শক বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 10ই জুলাই বৃহস্পতিবার একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যদি আমরা দেখাই তাহলে কিন্তু আরও বৃষ্টিপাত হতে পারে। মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, কালাই, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, ঢাকা, খুলনা, এতগুলো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখাই তাহলে আর কোথায় কোথায় বৃষ্টিপাতগুলো হবে। তারপরে দেখুন এখানে মাঠবেড়িয়া, পিরোজপুর, এখানে লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ, এখানে সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, একাধিক জায়গায় খুলনা, লোহাগড়, মাদারীপুর, একাধিক জায়গায় সাতক্ষীরা, শ্যামনগর, কলকাতা, চন্দননগর, হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, এতগুলো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু আগামী দিনে বজায় থাকতে পারে। তো এরকমই সতর্কবার্তা। এবারে যদি উত্তরবঙ্গের দিকটা দেখায়, উত্তরবঙ্গে কেমন কি প্রভাব পড়তে পারে বন্ধুরা, উত্তরবঙ্গের দিকে দেখতে পাচ্ছি এখানটাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। গুয়াহাটি, গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে হচ্ছে যে আলিপুরদুয়ার, রংপুর, শিলিগুড়ি, গ্যাংটক, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তো এরকমই পরিস্থিতি কিন্তু বজায় থাকতে পারে বিভিন্ন জায়গাতে। এরকম সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে। তারপরে মালদার দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলং, সিলেট, শিলচর, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এরকম সতর্কবার্তা আমরা আগামী দিনে কীরকম কি বৃষ্টিপাতগুলো দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি আজকে কোথায় কেমন বৃষ্টিপাতগুলো হবে এক টানা আমরা দেখাবো। টানা বৃষ্টিপাতগুলো কোথায় কেমন আসতে চলেছে। তো বন্ধুরা সরাসরি চলুন আজকে আমরা দেখিয়ে দেই আজকে কীরকম কি বৃষ্টিপাত আছে। জুলাইয়ের আজকে 1 তারিখ, আজকে কীরকম কি পরিস্থিতি বন্ধুরা। আজ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা দেখাই তাহলে আজকে হচ্ছে যে 1 তারিখ জুলাইয়ের প্রথমেই বৃষ্টিপাত রয়েছে। বালেশ্বর হালকা বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। পশ্চিম মেদিনীপুরে হালকা বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি। খুলনা, বরিশাল, খেপুপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত। চট্টগ্রাম, মহেশখালী, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত। জামশেদপুর, একাধিক জায়গায় কিন্তু বর্ধমান, আরামবাগ, এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে। এরকমই সতর্কবার্তা আসছে। তো বন্ধুরা এরকম সতর্কবার্তা তো রয়েছে আজকে 1 তারিখের ক্ষেত্রে। তার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো আজকে খুবই কম রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা তারপরে 2 তারিখ 2রা জুলাই, এখানে বুধবার এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা। তারপরে বন্ধুরা আমরা যদি একটু জায়গাগুলো দেখাই, এখানে জয়নগর, মাজিরপুর, এখানে গোসাবা, হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, তমলুক, কন্টাই, বেলদা, এগরা, দাঁতন, এখানে মোহনপুর, পশ্চিম মেদিনীপুর, উলুবেড়িয়া, তমলুক, হলদিয়া, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা যদি আরও এগিয়ে নিয়ে যাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তার পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা আমরা যে তথ্য পাচ্ছি 3 তারিখ জুলাইয়ের 3 তারিখ বৃহস্পতিবার, এখানে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। নামখানা এখানে ভালো মাঝারি বৃষ্টিপাত হতে পারে 3 তারিখ 3রা জুলাই। এখানে হলদিয়া ভালো পরিমাণে বৃষ্টিপাত। তমলুক
তারপরে এখানে রয়েছে এখানে জয়নগর, মাজিরপুর মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বারুইপুর, উলুবেড়িয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, শ্যামনগর, গোসাবা ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তারপরে কিছুটা পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, বর্ধমান, তারপর পুরুলিয়া, বাঁকুড়া একাধিক জায়গায় ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই যে বৃষ্টিপাতগুলো হবে, এই বৃষ্টিপাতগুলো দেখুন যে টানা বৃষ্টিপাত হবে, টানা ঝড় বৃষ্টি হবে এরকম কিন্তু কোনো মানে নেই, এরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই, ঠিক আছে। কোথাও কোথাও এক দু পজলা বা এক দু স্টেপ বাই স্টেপ এরকম হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। যে সবসময় বৃষ্টিপাত চলবে এরকম কিন্তু কোনো আপডেট এরকম নেই, ঠিক আছে। মোটামুটি মাঝারি বৃষ্টিপাত, দু এক ক্ষেপ বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা এরকমভাবে চলছে। পরবর্তী ক্ষেত্রে বন্ধুরা 3 তারিখ দুপুরবেলা পুরো একদম বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিভিন্ন জায়গায় বৃষ্টি। এখানে সাতক্ষীরা, খুলনা, এখানে তারপরে মংলা, তারপরে এখানে শ্যামনগর, খুলনা, শ্রীকান্তপুর, হাবড়া, চন্দননগর, খড়দা, পানিহাটি, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, বারুইপুর, তারপরে এখানে রয়েছে পানিহাটি, বজবজ, জয়নগর, এখানে ঝড়খালি, রায়দিঘি, কুলপি, ক্যানিং, ডায়মন্ড হারবার, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এতগুলো জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এ মোটামুটি বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখুন এই যে বৃষ্টিপাতগুলো হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা ইতিমধ্যে দেখা যাচ্ছে না, এরকমই কিন্তু সতর্কবার্তা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এরকম যে পরিস্থিতিগুলো দেখা যাচ্ছে যে একটা মাঝারি ভারী করে বৃষ্টিপাত চলবে। তারপরে 3রা জুলাই থেকে আমরা যদি একটু 4 তারিখ যাই, জুলাইয়ের 4 তারিখ, জুলাইয়ের 4 তারিখও কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে। ঢাকা, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, তারপরে এখানে খুলনা, বরিশাল, এখানে আপনার রয়েছে খড়গপুর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে এই পরিস্থিতি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে, এরকমই কিন্তু সতর্কবার্তাতে আমরা পাচ্ছি। তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি যাই 5 তারিখ জুলাইয়ের 5 তারিখ এখানে আমরা কি পাচ্ছি বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি বেল্লা, বালিচক, তমলুক, খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে উলুবেড়িয়া, চন্দ্রকোনা, ঘাটাল, ক্ষীরপাই, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, বর্ধমান, দুর্গাপুর, শান্তিপুর, তারপরে ঢাকা, বরিশাল, খুলনা, কলাপাড়া, তারপরে এখানে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি বিভিন্ন স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে, এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যের আপডেটে। তো তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 5 তারিখ একটা কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত হতে পারে, জাঁকিয়ে বৃষ্টিপাত নেমে যেতে পারে। দুর্গাপুর, ডুমকা, এখানে সিউড়ি, তারপরে ধানবাদ, এখানে দুর্গাপুর, দেওঘর, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, এখানে কাটোয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, এখানে আরামবাগ, শান্তিপুর, চন্দননগর বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টি নেমে যেতে পারে, মাঝারি ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আপডেট থেকে দেখতে পাচ্ছি। তো এরকমই তথ্য কিন্তু থাকছে। তো পরিস্থিতি কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইট উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কি রয়েছে। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা আকাশের পরিস্থিতি যদি দেখাই, আংশিক থেকে আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও কিন্তু হালকা রোদের দেখা মিলতে পারে, তবে গুয়াহাটি এবং গোয়ালপাড়ার দিকে মেঘ থাকতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বেলা বাড়ার সাথে সাথে হয়তো কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, তবে মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা রোদের দেখা মিলতে পারে। তো এবারে বন্ধুরা আমরা চলে যাব সরাসরি 10 দিনের একটা বৃষ্টিপাতের একটা মুড দেখাতে। এখানে 10 দিনের ভিতরে কি পরিবর্তন আছে বন্ধুরা, আগামী 8 দিনের ভেতরে আমরা যে পরিবর্তন পাচ্ছি
উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এরকম পরিস্থিতি বজায় থাকবে, দফায় দফায় বৃষ্টিপাত হতে পারে আগামী 8 দিন, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এবারে আমরা একটু তাপমাত্রার পরিস্থিতিতে চলে যাব। তাপমাত্রা কেমন কি থাকতে পারে, আজকে তাপমাত্রা কেমন দুপুরবেলা থাকার আশঙ্কা রয়েছে। তো বন্ধুরা, আমরা সরাসরি এখানে আমরা দুপুরবেলাটা দেখাচ্ছি। পশ্চিমে জেলাতে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, খুলনা 32, বরিশাল 30, খেপুপাড়া 30, কুমিল্লা 31, ঢাকা 31, তারপরে উত্তরবঙ্গের দিকে 32 ডিগ্রি সেলসিয়াস। প্রায় বন্ধুরা একই রকম তাপমাত্রা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম। ধন্যবাদ।